এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। দেখো, প্রতিদিনকার মতো আজকেও আমার কাজ শুরু হয়ে গেছে। আর সকালে যতগুলো বাসি কাজ হয় সব কিছুই তো করতে হয়, আর একা হাতে সব কিছু করতে হয়, তো কাজেরও খুব তাড়া থাকে। তো চলো, কালকে তো হোলি, তো হোলি নিয়ে কিছু কথা শেয়ার করা যাক। আগে যখন যেন হোলি খেলতাম আমরা, মানে বিশেষ করে মেয়েদের পক্ষে, যখন তারা বাপের বাড়িতে ছিল, মানে কতই না আনন্দ হতো। বাবারা আবির নিয়ে এসে দিত, সেটা নিয়ে আমরা খেলতাম। আর আগেকার দিনের না একটা, মানে প্রতিটা লোকের মধ্যে একটা আলাদাই মান্যতা, শ্রদ্ধা এগুলো ছিল। সেজন্য আগে আমরা আবির খেলার আগে ভগবানকে দিয়ে, বড়দের পায়ে দিয়ে বা প্রণাম করতাম, তবে হোলি খেলা স্টার্ট হতো। তো জানি না আজকাল মানুষ কতটা এটা মানে, কিন্তু যেন মানে আগেকার কথা ভাবলে না, মানে খুব মনটার মধ্যে দুঃখ হয় যে সেই সময়টা তো চলে গেছে, আর ফিরে আসবে না। যাই হোক, আগে মানে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর সবথেকে একটা আকর্ষণীয় জিনিস কী ছিল জানো, যখন হোলি আসতো তখন আমরা রাধাকৃষ্ণ সাজতাম। মানে আগে এটা খুবই দেখা যেত যে অনেকেই রাধাকৃষ্ণ সেজে সেজে বাড়ি বাড়ি যেত আবির নিয়ে, নাচ গান করতো, অনেকে সখী সাজতো। তো সকলে মিলে মানে খুব আনন্দ হতো, বন্ধু বান্ধবরা মিলে করতাম হোলিতে। তো এখন তো বিশেষ দেখাই যায় না। আর আর বন্ধুরা, তোমরাও আগে কারা কারা করেছো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা সেই সময়টাকে কতটা মিস করো। মানে আমি তো খুবই মিস করি। মানে হোলি আসলেই সেই পুরনো কথা, বিয়ের আগের কথা মনে পড়ে যায়। তো চলো, তো যাই হোক, আমাদের তো হোলিটা এইভাবে আগে কাটতো। আর এখন তো সেইভাবে আর হোলি তো হয় না। এখন তো কোথাও কারো হয়েছে বউ হয়ে গেছি, কারো মা হয়ে গেছি, তো এখন সংসার দায়িত্ব পালন করতেই দিন শেষ। যাক, আমাদের ছেলেমেয়েরা বেশ ভালোই হোলি খেলে, মজা করে। আর হোলিতে কেমন মজা করছে তোমাদের সেটা পরে অবশ্যই অন্য ভিডিওতে শেয়ার করবো। কিন্তু যেন এই যে সকাল থেকে যে এত কাজ, মানে কাজের শেষ নেই। তোমরা তো দেখছো রান্নাঘরটা কীভাবে পরিষ্কার করছি। আর না, মানে নোংরা থাকলে মানে রান্না করতে নিজেকেও খুব মানে খিটবিট লাগে, মনটা ভালো লাগে না। আর পরিষ্কার থাকলে রান্না করেও আর যে কোনো কাজেও খুব মানে শান্তি লাগে আর ভালোও লাগে। তো আমার মা যেন সবসময় বলে যে এত ভোরে উঠিস আর শরীর ভালো থাকে না। মানে আমার খুব পায়ের যন্ত্রণা হয়, পায়ের ব্যথা, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বা বেশি না দূরে হাঁটা চলা করতে পারি না, মানে পায়ের জয়েন্টগুলো খুব ব্যথা করে। তো সেই জন্য আমার মা সবসময় বলে যে একটু রেস্ট নে, মানে অত একভাবে অত প্রেশার দিয়ে কাজ করিস না। কিন্তু কি জানো, একমাত্র মাই আছে যে বলবে রেস্ট নাও। কিন্তু অত শ্বশুরবাড়িতে যতই তুমি কাজ করো, কিন্তু তবুও কিন্তু কেউ বলার নাই যে তুমি অনেক কাজ করছো, রেস্ট নাও। ওরা তবু আরও আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে না, এই কাজ এখনো বাকি আছে, ওই কাজ এখনো বাকি আছে, এটা করতে হবে আর ওটা করতে হবে। তো এইভাবেই তো আমাদের জীবনটা চলে যায় কাজ করতে করতেই। আর তার মধ্যে যেন সবথেকে বেশি কষ্ট কাদের হয়, যাদের মানে বাচ্চাদের স্কুলে পড়ে, বা যেসব মাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয়। আর বিশেষ করে তো আমার ক্ষেত্রে আরও টাফ হয়ে যায়, কারণ যেহেতু মানে আমারও ছেলে মেয়ে স্কুলে যায়, দুজনকে আবার রেডি করাতে হয়, তার সাথে সাথে আবার আমিও স্কুলে একটা পড়াই। তো আমাকেও সব কাজ বাড়ির কমপ্লিট করে, রান্না টান্না থেকে কমপ্লিট করে, ছেলে মেয়েকে রেডি করে ওদের খাইয়ে দাইয়ে, তারপরে আবার নিজেকেও খাওয়া দাওয়া করে রেডি হয়ে তবে আমাকে নিজেকেও আবার বেরোতে হয় স্কুলের উদ্দেশ্যে। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে আরও মানে খুব স্পিডে কাজ করতে হয়, যেন তাড়াতাড়ি কাজগুলো হয়ে আমি স্কুলের জন্য রওনা দিতে পারি। তো এই যে দেখো, আমার মোটামুটি সকালে বাসি কাজ হয়ে গেলে এখন আমি স্নান সেরে চলে যাবো পুজো দিতে। আর যে পুজো দেওয়ার আগে আমি ফুল তুলে নিলাম, তুলে এই যে স্নান সেরে এখন আমি পুজো দেবো। আর মানে এত কাজের মধ্যে ওটাই চিন্তা থাকে যে আমার টাইমের মধ্যে রেডি হতে হবে। আমাকে প্রায় মনে করো যে 8টার থেকে 9:30টার মধ্যে রান্না কমপ্লিট করে আমাকে কিন্তু 9টার আগে একদম খাইয়ে দাইয়ে বাচ্চাকে পুরো রেডি করে দিতে হয়। তারপর টিফিন করে দিতে হয়, আর নিজেকেও তো বেরোতে হবে, ওটা একটা টেনশন থাকে। তো আমাকে 9:10-এর মধ্যে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। তো দেখো, এই যে আমি স্নান সেরে পুজোতে বসে গেলাম। আর আমার গোপাসনাকে পুজো না দিলে মনে আমি শান্তি আসে না। মানে আমি যতক্ষণ না পুজো দিচ্ছি, পুজো দিলে একটা মনে একটা আলাদা আমার শান্তি চলে আসে। তারপর যে পুজো টুজো দিয়ে চলো আমার এই যে গোপাসনা দর্শন তোমাদের করিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার ভিডিওটা দেখার জন্য, এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমি যেন আগে তো মুখে স্কিন কেয়ার করতে পারি না, কেননা মানে আমার না মনে হয় যে আগে পুজোটাই দিয়ে নিই, তারপরে আমি স্কিন কেয়ারটা করবো। মানে আগে স্নান সেরেই মনে হয় যে আগে আমি পুজো দিয়ে নিই। মানে আমার কেন যে আগে স্কিন কেয়ার করতে ইচ্ছে করে না, তো আমি আগে পুজো দিয়ে নিই। পুজো দিয়ে তারপরে আমি চুল টুল আঁচড়িয়ে তারপরে আমি মুখের স্কিন কেয়ার করি।